চলে এলাম আরও একটা নতুন ব্লগের সাথে, আর পাশে নিয়ে তোমাদেরকে। আজকে ব্লগটা শুরু করার আগে একটা কথাই মাথায় আসছে। সে কথাটা হলো সময় বা টাইম। টাইম ম্যানেজমেন্ট এমন একটা ব্যাপার, সেটা যদি আমরা সবাই মেনটেন করে চলি তাহলে সারাদিন ধরে যে টুকটুক করে যেই কাজগুলো আমরা করি সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে একদম নিজের জন্য একটু সময় বের করা যায়। তো আমি কিছুদিন ধরেই ভাবছি যে সত্যি তো সারাদিন ধরে যেই কাজগুলো টুকটুক করে করি সেইগুলো যদি সময়ের সাথে সময়কে ধরে বেঁধে রাখতে হবে। সময় কিন্তু ধরে বেঁধে থাকবে না, মানে সময়টা বেঁধে রাখতে হবে যে তুমি এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করবে, তাহলে ঠিক তোমার কাজটা কিন্তু সেই সময় হয়ে যাবে। আর সকাল সকাল উঠে জয়ের হলোটা কি, সময় নিয়ে পড়েছে কেন, সেটাই বলবো তোমাদের সাথে। তার আগে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা সব কিছু জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তাহলে চলো, আজকে সকালটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয়ে গেল। না, এর আগেও কিছু কাজ ছিল, সেইগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো সেইগুলো করে নেওয়ার পর এখন কিন্তু খুব যে বেশি বেলা হয়ে গেছে তা নয়, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে কত তাড়াতাড়ি আজকে সময়ের মধ্যে আমি কাজ কমপ্লিট করে ফেলেছি, এমনকি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে আমি মাত্র সকাল 11টার মধ্যে আমার দুপুরবেলাকার রান্না, আর যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না, আমার ঘরের তো অবস্থা দেখো, তোমাদেরকে বারবার করে বলেছি যে মা কিন্তু ঘর দুয়ার অত কিছু গোছ গাছ করে রাখতে পারবে না। তো যদিও আমার জানলা বন্ধ করাই ছিল, আবার কোন ফাঁকে সেই সাপটা উঠে আসবে, ওই জন্য আমি বারবার করে ওখান থেকেও বলেছি যে আমার কিন্তু দরজা বলছি কেন, জানলাটা খুলে রাখবে না। তো জানলাটা বন্ধই ছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই আমার হয়ে গেছে। এটা কিন্তু ওই যে আমার যে রান্নাঘরের পাশে, মানে গ্যাস ওভেনের পাশে যে মানি প্ল্যান্টটা থাকে, সেই প্ল্যান্টটাকে জল চেঞ্জ করছিলাম। তো কথা হলো আমি জল চেঞ্জই করি না, তো ওটাকে যেহেতু উলের একটা কাজ দিয়ে ওই বোতলটাকে সাজানো রয়েছে, তাই জন্য ভেতরের জিনিসগুলো মানে দেখাই যায় না। এবার যেই উঠিয়েছি গাছটা, দেখলাম ভালোই শ্যাওলা জমে গেছে। এবারে রান্নাঘরের কিন্তু প্রায় অনেক কাজ আমি গুছিয়ে এনেছি, শুধু একটা রান্না বাকি আছে, সেই রান্নাটা পরে করব। যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না পারি তাহলে তো বলেই রাখলাম। এবার চলে এলাম আমার এই যে ছোট্ট বেডরুম, সেই বেডরুমটা কত তাড়াতাড়ি করে আমি যে গোছাবো সেটাই কিন্তু তোমাদের সাথে আমি দেখাবো। আর জানলাটা না এতদিন ধরে যেহেতু খোলা হয়নি, আর মা মনে হয় ওই ছাদের ওপরে কাজ করতে গিয়ে কোনো কিছু ফেলেছিল ওপর থেকে, পুরো এই জানলাটা কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছে। ওই জন্য আমি জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। অ্যাকচুয়ালি ওপর থেকে যদি নোংরা পড়তো তাও আমি পরিষ্কার করতাম, আর না পড়লেও করতাম। হ্যাঁ, এইটাকে আমার শাশুড়ি মা বলে কি, এত পরিষ্কার করার কী আছে, এক ড্রেসিং টেবিল রোজ রোজ মোছে। কিন্তু না, রোজ রোজ আমাকে বললেও যদি, মানে কি বলবো, এই কথাটা বললেও মুছবো আর না বললেও মুছবো। মা বলতে চাইছে যে এই কাজটা রোজ না করে মাঝে সাঝে করতে পারো তো, কিন্তু আমি বলতে চাইছি রোজ যদি আমি এই কাজটা করি তাহলে ধুলোটা কম জমবে আর আমার কষ্টটাও কম হবে। শুধু হ্যাঁ, আমার একটা ভুল কি, আমি শুধুমাত্র আমার এই ঘরের কাজগুলো বেশি দেখাই, এটা বুঝি আমি ঠিক করি না। না, তো প্রত্যেকটা ঘরকেই কিন্তু আমি নিজের হাতেই গোছাই। আর বাবা মা যে রুমটায় থাকে সেই রুমটা জাস্ট আমি ঝাড় দিয়ে নিই, কারণ কি ওই বিছানার মধ্যে সবসময় তো বাবা থাকে, তাই জন্য ওই বিছানাটা আমি ভালো করে গুছিয়ে উঠতে পারি না। আর উনি তো, বাবা তো আর মানে হালকা মানুষ না যে আমি তুলবো কী করে, আমি তো তুলতে পারি না, তুলতে গেলেও 3জন লাগে। তো যাই হোক, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি। শোকেসটা ভাবলাম যে শোকেসটাকে জামা পরিয়ে দিই আজকে। তারপরে ভাবছি যে জামা পরালে
আবার উপরের জিনিসগুলো নামাতে হবে। থাক, আজকের দিনটা এইভাবেই থাক, মানে কোনো মতে টেম্পোরারি বলতে পারো যে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরটা যে খুব বেশি ধুলো হয়েছে তা নয়, কিন্তু ড্রেসিং টেবিলের ধুলোটা খুব চোখে পড়ে। কেন জানো? কারণ ড্রেসিং টেবিলটা হচ্ছে খাটের পাশে। এই কথাটা আমার পুরনো বন্ধুরা ঠিক জানে, কারণ আমি এই কথাটা অনেকবার বলেছি যে ড্রেসিং টেবিল কখনোই খাটের পাশে কিন্তু সেট করবে না কেউ। তো এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো, আমি ভালো করে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। এইটা ছিল আমার ছেলে সামনে যে রুমটায় পড়তো সেই রুমটায়। তো সেই রুমটা যেহেতু ওর দাদু ঠাম্মি গেছে, তাই জন্য ওই পাতাগুলোকে, পাতা বলছি কেন, স্নেক প্ল্যান্টটাকে আমার ঘরে দিয়ে গেছে। তো বাইরে বের করেনি, বের করলে যদি আমি আবার হইচই বাঁধিয়ে দিই, তাই জন্য আমার গাছ এত প্রিয় যে আমি ওকে খাটেও তুলে দিতে পারি। তো খাটে তুলে দিলাম ওকে। এবারে কি করব, ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। খাটের তলাটলাগুলো এমনি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই জায়গাটা আজকে বাসি ঘর, তো এটা এখনও তো ঝাড় দেওয়া হয়নি। হ্যাঁ, বলতে পারো রান্নাঘরের কাজ হয়ে গেছে আর বাসি ঘর এখনও ঝাড় দেওয়ানি। না, বাবু তো ঠিক টাইমে ওঠেনি, আর তাই জন্য। আর তাছাড়া আমি রুমটাকে ঠিক মানে পরিপাটি করে গুছিয়ে রাখতে চাই, তাই জন্য অত তাড়াহুড়ো করে হয় না ওইসব, তাই না? যেমন তেমন তুলে দিলে তো আর হয়ে যায় না। আর যেহেতু আমি বিছানার চাদরটা প্রায় রোজই আমি তুলে তুলে মানে চেঞ্জ করি না আর কি, ঝাড়ি, নিচে নামিয়ে ঝাড়ি ঝেড়ে তারপরে হচ্ছে পাতি, তাই জন্য আমার একটু সময় লাগে। আর দেখে নিলে তো ঘর ঝাড় পোছ সমস্ত কিছু মুছে আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে। তো এইভাবে আমি ঘরটাকে রেডি করে নিলাম। কেমন লাগছে বলো? আশা করছি ভালোই লাগবে। এইবার চলে যাব একদম ধুমধুমার কাজ। না, সব জিনিস না ওয়াশিং মেশিনে কাচা যায় না। আর এগুলো যেহেতু মানে তুলে রাখা জামা, আলমারিতে তুলে রাখা জামা, তাই জন্য এগুলো তো আমি কোনো দিন ওয়াশিং মেশিনে দিই না, কোনো দিনও না। আমি মনে করি ওয়াশিং মেশিনটা আমার বিছানার চাদর এই সমস্ত বেশি নোংরা হয় যে এইসব জিনিস, ওইগুলো কাচার জন্যই পারফেক্ট আছে। আর বাড়িতে সব সময় পরার যে নাইটি জামা কাপড়গুলো আছে ওইগুলো ঠিক আছে, কিন্তু তুলে রাখার জিনিসগুলো একদম ঠিক না। এবার ওয়াশিং মেশিনে যেহেতু কাচিনি, তাই জন্য তো শুকোনোর জন্য চিপতে হবে না জামা কাপড়গুলোকে। আর মায়ের আবার আমার চেপা একদমই পছন্দ হয় না। সত্যি একদিন একটা ভিডিও আনবো যে আমার কী কী জিনিস মায়ের পছন্দ না আর মায়ের কী কী জিনিস আমার পছন্দ না। তো এটা যদি শোনে না, এইবার একদম তেল আর বেগুন দিয়ে জ্বলে উঠবে। সত্যিই তাই। না, যেই জিনিসটা আমি পারি না সেটা কেন বলবো? আমার শাশুড়ি মা কিন্তু আমি আসা পর্যন্ত ওয়াশিং মেশিন তো এই জাস্ট কয়েক বছর ধরে সেট হয়েছে, তার আগে কিন্তু সেট করা ছিল না। যখন যখন কাচতাম তখন সেট করে নিতাম, অনেক অনেক ঝামেলা, তাই জন্য আমার সব জামা কাপড় কিন্তু মাই কেচে দিত। এখন অতটা সময় করে উঠতে পারে না, ওই জন্য আমাকে দেখলে যে বাথরুমে আমি ঠিকই জামা কাপড় নিয়ে বসেছি। না হলে কোথাও থেকে ঘুরে আসার পরে মাই কিন্তু এগুলো কাচা ধোয়া করে দেয়, কারণ ওনার আমার জামা কাপড় চেপা যেমন পছন্দ না, তেমনি কাচাও পছন্দ না। আর আমি প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমি ভালো করে কাচতে পারি না, এই জন্য পছন্দ না। সারাদিন আমি অনেক কাজ করতে, কিন্তু অনেক রকম কাজের মধ্যে না পারাও কিছু কাজ আছে। সবাই সব কিছু পারবে তেমন কোনো কথা নেই, তাই না? ওই জন্য আমি ওই কাচার ধোয়া করতে, আগে তো বাসনও মাজতে পারতাম না। তবে হ্যাঁ, মেয়েরা যেই সমস্ত জিনিস না পারে সেইগুলো কিন্তু শ্বশুরবাড়িতে এসে অনেক মেয়েরাই শিখে যায়। তো শ্বশুরবাড়ির শাশুড়ি মায়ের ক্রেডিটটাই কিন্তু সব থেকে বেশি। আর একটা কথা বলে রাখি আমাকে করে না, তোমাকে দেখতেই হবে। আমি নিজের মনে এগুলো করি এগুলো কম কিছু নয়, তো তোমরা তো দেখোই না। তো দেখো, আমি কিন্তু ওই কাজগুলো করে আমি চলে এলাম রান্নাঘরে। একটা রান্না বাকি আছে, ওই রান্নাটা করতে এখন কিন্তু 11টাও বাজেনি। তো আমি বলেছিলাম যে তোমাদেরকে যে আমি আজকে সকালবেলা উঠেই টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সামনে কিন্তু কিছু কথা বলেছি। সত্যি সময়কে আমরা ধরে বেঁধে রাখতে পারবো না, কিন্তু সময় কিন্তু আমাদেরকে ধরে বেঁধে দিতেই পারে। আমরা যদি একটা কাজ সময়ের ওপর ছেড়ে দিই, তাহলে কিন্তু সেই কাজটা ঠিক কমপ্লিট হয়ে যায়, তাই না? তো এই মাছগুলো ছিল ভোলা মাছ। আমার বাবা এসেছে, বাবা যেহেতু ভোলা মাছ খায় না, বাবার জন্য একটা রুই মাছের পিস ছিল। একসাথেই কিন্তু আমি রান্নাটা করে ফেলবো।
মানে গন্ধ শুকতে পারে না তেমন কোনো কথা নয়, অনেকেই অনেক মাছ খায় না। অনেক শব্দ আসছে আশেপাশের বাড়িতে, কাজ চলছে, ওই জন্য এই শব্দগুলো আসছে। সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কী আর করা যাবে, সমাজে চলতে গেলে একটু আওয়াজ, একটু এই বাড়ির পাতা ওই বাড়ি, ওই বাড়ির ধোঁয়া ওই বাড়ি, এসব তো যাবেই, তাই না? তো দেখো মাছ কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এটা হতে হতে কিন্তু কত কি বললাম আজকে আমি ঠিক জানি না, যদি ভুল কিছু বলে থাকি তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমরা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, আমি জানি না কারা আছো, আর হ্যাঁ তুমি তো শুনছো এখন, তোমাকেই বলছি, যদি লাইক না করে থাকো একটা লাইক করে দিও। হ্যাঁ, কমেন্ট যাই পড়ে, লাইক কিন্তু তার অনেকই কম পড়ে। আর আমাদের যেহেতু ভিউজ অনেক বেশি নেই, ওই জন্য আমি বলতে চাইছি কমেন্ট যেমন তোমরা করো তেমনি করে যদি লাইকটাও করে দাও খুব সুবিধা হয়, আর একটুখানি এগোতে পারি। কতটুকু এগোবো সেটা তো বোঝা যাচ্ছে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে থেকো। আর নতুন যারা আমার চ্যানেলে এসছো, আমি এখনও তোমাদের কাছে যাইনি, একটা কমেন্ট করে দিও, আর তাহলে আমার যেতে খুব সুবিধা হবে। ভুল তো মানুষ মাত্রই হয় না, আর আমার এই ভুলগুলো হচ্ছে, তাই আমি বলে দিচ্ছি। টাটা আজকের মতো।